الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ভাব দিন, একটু ঘুরিয়ে দিন, এত আওয়াজ হলে তো সমস্যা। অত না, এখানে দাঁড়িয়ে আছেন, কিছু কাজ আছে আপনাদের? এক জায়গায় বসেন, যেখানে জায়গা পান বসে যান, খেলা করার জন্য। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। এদিক ওদিকে তাকান, আপনার দরকার কি ভাই? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত মাগুরা তালতলা আলহাজ আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স সংলগ্ন গোরস্থান উন্নয়ন প্রকল্পে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি বলেন, এই ইহা থেকেই তোমাদেরকে বানিয়েছি। এই ইহা কি? আমরা জানি মাটি না, মাটি দিয়ে সরাসরি আর একজনকে আল্লাহ বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম। আমাদেরকে আজ পর্যন্ত সরাসরি মাটি দিয়ে বানায়নি। কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাটি দিয়ে সরাসরি বানানো হবে। মানুষদেরকে বানানো হবে মাটির নির্যাস দিয়ে। আর শুধু ঠনঠনে শুকনা মাটি দিয়ে বানিয়েছিল কাকে? আদম আলাইহিস সালাম। মাটি বানিয়েছে কি দিয়ে? মাটিও তো একটা জিনিস দিয়ে বানানো লাগবে। আমরা তাফসীরের ভেতর থেকে বলছি, আপনি যদি এখন গাজীপুরে যান,
মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে মাটি গবেষণা করে 10টা জিনিস তারা মাটি থেকে বের করেছে। 1 নম্বরে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন। এই 10টা জিনিস মাটির ভেতরে আছে। আর আমাদেরকে যেহেতু আল্লাহ মাটির নির্যাস দিয়ে বানালেন, এই মাটি থেকে উৎপন্ন হওয়া যে খাদ্য খাবার গুলো, আমার বাবা অনেকগুলো খাবার পরে ওনার রক্ত, গোশত, চর্বি, চামড়া, মাংস এগুলো তৈরি হয়। সেখান থেকে বীর্য তৈরি হয়। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এই নাপাক পানিটা, বীর্যটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বাবার মায়ের রেহেমের ভেতরে যে থলিটা আছে পানির, নাপাক পানি, এইটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। এই 4-8টা জিনিস যখন এক হয়, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে আরো 5টা জিনিস আমার বান্দাকে দয়া করে দান করব। কাউকে হয়তো 5টা দেই, কাউকে 4টা দেই, কাউকে 3টা দেই। যারে আল্লাহ যেটা দেয় না, দেখবেন দুনিয়াতে ঠিক ওইটা কম হয়ে আসে। এটা মা বাবারও হাত নেই, আর ওই মাটির ভেতরে এই গুণও নেই। মাটির ভেতরে কয়টা গুণ পেলাম? 10টা। বলেন বলেন। বাবার কাছ থেকে আল্লাহ 4টা জিনিস বানান, মায়ের জিনিস দিয়ে 4টা, 4 4 8টা, 10 আর 8 18। আপনি কম্পিউটারের ভেতরে মানুষের এই মানব দেহ 3.5 হাত ঢুকিয়ে দেন, ও বলবে যে না, মানুষ তৈরি হতে এখন অনেকগুলো উপাদান লাগবে। কি লাগবে? যদি কমপ্লিট মানুষ বানাতে চান, শ্রবণ শক্তি লাগবে, দর্শন শক্তি লাগবে, বাক শক্তি লাগবে, আঁকের শক্তি লাগবে, ঘ্রাণ শক্তি লাগবে। আর এই 5টায় আল্লাহ নিজে তার রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা দিয়েছেন। আল্লাহুল গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা। আমি ধনী, তোরা সব ফকির। এই আয়াত আমি বানালাম। ফকির না হলে আল্লাহ আমাদেরকে এগুলো দিত? দয়া করে ভিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ভেতরে জানিয়েছেন, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকের শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস যাকে দিয়েছি, আর ওই যে 18টা, সব মিলে 23টা, সে পরিপূর্ণ মানুষ হয়ে দুনিয়ায় আসতে পারে। যাকে আমি আল্লাহ একটা কম দিয়েছি, 22টা দিয়েছি, সে পরিপূর্ণ হয়ে আসে না, পূর্ণাঙ্গ হয়ে আসতে পারে না, অপূর্ণাঙ্গ হয়ে আসে। এই যে দর্শন শক্তি আল্লাহ যদি আমাকে না দিত, তার রব নামের কারণে দুনিয়ায় আসতাম ঠিক, কিন্তু কানা হয়ে। কি হয়? কত কানা আসে না দুনিয়ায়? তাদেরকে 23টা আল্লাহ দেয়নি, 22টা দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে 2টা জিনিস কম দিত, কান, এই যে শ্রবণ শক্তি, যেটা অনেকে এটা পায় না, খালা বলি ডাকি আমরা, বধির বলি তাদেরকে। একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আল্লাহ আপনাকে শক্তি যা দিয়েছেন, যদি এই 23টার ভেতরে 2টা কম দিত, মানুষ দুনিয়াতে আপনাকে বলতো ঠিক, কিন্তু বলতো খানা আর খালা। আপনি কি করতেন? নিজের দিকে তাকিয়ে এবার ভাবেন। কত মানুষ হয়তো আপনাকে না দেখে মোবাইলে কথা বলে, কিন্তু এই 2টা জিনিস যদি না থাকতো, কথা বলা না, আপনার নাম শুনতে সে কিনা কোথায় কানা, আবার বধির। সেদিন ইন্টারনেটে দিয়েছিল, ওই বড়গুনার এক মহিলা কথা বলতো,
একটা পুরুষের সাথে মোবাইলে ফেসবুকে চ্যাটিং করতো, কিন্তু দেখে নাই কোনদিন তার চেহারা। সেই লোক খুব চালাক, ওর হাত নেই, পা নেই, প্রতিবন্ধী, চোখ টেরা, কিন্তু এমন কায়দায় ছবি এডিটিং করে প্রোফাইলে দিয়েছে, বোঝার কোনো কায়দা নেই। দেখলে মনে হবে রাজপুত্র। মহিলার সাথে প্রায় 2 বছর লাইন চলছে, মনে করছে জিনিস মনে হয় 1 নাম্বার। চলে এসেছে, চলে আসার পরে যে চেহারা দেখেছে, দেখে একটা হাত নেই, পা নেই, আবার এতদিন মিথ্যা কথা বলেছে যে আমি একটা চাকরি করি। মনে করছে যে বিশাল জিনিস হবে। মহিলাও 2 নাম্বার, কারণ ওরও 2টা ছেলে মেয়ে আছে। ও এসে দেখছে এই অবস্থা, চাকরি করে ঠিক, কিন্তু একজনের জমিতে পানি টেনে দেয়, এই চাকরি। এখন মহিলা বিয়ে করতে আর রাজি না। এই লোকের যে ভাই আছে, এসে বলছে না তুমি কেন আসলে? বলছে ও তো আমাকে মিথ্যা কথা বলেছে যে ও নাকি খুব সুদর্শন, বলবে তো যে আমি প্রতিবন্ধী, আবার প্রোফাইলে ছবি দিয়েছে সেই রকম ছবি আমি দেখে চলে এসেছি। আর সাথীরা বাসি শুধু হাসির জন্য বলি নাই, নিজের দিকে তাকিয়ে বলেন, আপনাকে যদি আল্লাহ এরকম প্রতিবন্ধী করে দিত, হয়তো না। এক কথা বলে না কেন? আপনি কিসের মাস্তানি করেন, কিসের অহংকার আপনার বলেন তো? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে আমার এক অন্ধ বসেছিল খাবার খেতে। আমার যারা চোখওয়ালা মানুষ তারা চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, জেনারেটর লাগান। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আর আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আমি কিন্তু জন্মের পরে দেখতে পেতাম টাইফয়েড হওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। আজ 42 বছর, কি আলো কি অন্ধকার আমি জানি না। আপনাকে একটা তথ্য জানাই, এই পৃথিবীতে যাদের চোখ আছে অন্তত তারা দিনের বেলা তো দেখে, রাতের বেলা ঘুমিয়ে থাকলেও স্বপ্নে দেখে। কিন্তু আমরা যারা অন্ধ, আমরা তো দেখতে পাই না, রাতের স্বপ্নেও দেখি না, শুধু আওয়াজ শুনি। আমার ওই দিনই মনে হচ্ছিল, আল্লাহ কিছু যদি দুনিয়ায় না দেয় তো চোখ দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকা দরকার। আল্লাহ পাক যদি সত্যি ওই 5টা জিনিস আমাকে ভিক্ষা না দিত, দয়া করে আমার মা বাবা যতই ধনী মানুষ হোক, আকিস গ্রুপের মালিক যদি হয়, আমিও তার বাড়িতে যদি জন্ম নিতাম, আমারে কেউ তাকাইতো না। কথা বলে না কেন? আর এখানে দাওয়াত দূরের কথা, কুষ্টিয়া থেকে পর্যন্ত মোবাইলে করতো না, যে ওর কি দেখবো নিয়ে এসে, ওর চোখ নেই, কান নেই, কথা বলতে পারে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে যে আল্লাহ যে বাক শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে, প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। আমি যখন একটা কথা বলার নিয়ত করি, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এভাবে দেওয়া লাগবে। 27 জন এভাবে বসে আছে স্তরে স্তরে। কথাটা বের করার জন্য 26 নাম্বার জায়গা পর্যন্ত ঠিক থাকে, 27 নাম্বারে যখন বের হবে, তখন আওয়াজটা যাকে আল্লাহ যে আওয়াজ দিয়ে বানিয়েছে, ওই আওয়াজে তার কথাটা বের করে দেয়। একবারের জন্য ভাবেন তো, আমাদের দুনিয়ায় যারা আছি সবার কণ্ঠের আওয়াজ যদি একরকম হতো, এ পৃথিবীতে চলাফেরা করা বড় কঠিন হয়ে যেত। আমি যদি মুরব্বীর বাড়িতে আজ রাত 2টার সময় যে বলতাম, ম্যাডাম দরজা খোলেন, মনে করতো তো এসেছে, খুলে দিত, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ। তোমাদের পেছনে হেফাজতকারী আছে, প্রত্যেকের পেছনে তারা আশ্রম দিচ্ছে। আমার এই ফেরেশতাগুলো যদি তাদের দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, পৃথিবীর মানুষেরা এক কদম সামনে যেতে পারবে না। কারণ তুমি একটা পা যখন তোলো, তোমার এই পাটা জমিনে ফেলার জন্য একজন ফেরেশতা দায়িত্ব পালন করে। প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা ফেরেশতা রেখে দিয়েছি। যখন তোমার মরণের সময় আসবে, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, প্রতিটি ফেরেশতা এসে তোমার কাছে শেষ বিদায় নিয়ে যাবে। পাঁচ ইনি ফেলেন কদমের জন্য, যে ফেরেশতা নিয়ে যেত, ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, তামাম পৃথিবী ঘুরলাম, তোমার এই পাঁচে জমিনে পড়বে ওইরকম জায়গা পেলাম না, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি থাকো। চোখে দেখে যে ফেরেশতা আসবে, এসে বলবে, আল্লাহর বান্দা, তামাম দুনিয়া ঘুরলাম, কিন্তু একটা জায়গা পাইনি যে যেখানে চোখ দিয়ে তাকানো যায়। তোমার চোখের দেখার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে, আমি বিদায় নিলাম, হিসাবটা ঠিক করে নাও। প্রতিটি ফেরেশতা এই কথা বলে যে হিসাব ঠিক করে যাও। এমন কঠিন জায়গায় তোমাকে কিছুক্ষণ পরে রাখা হচ্ছে, এই পৃথিবীর কোনো কিছুর সাথে তার হিসাব মিলবে না। এখানে আমরা অন্তত যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবো, প্রত্যেকের হায়াত কিন্তু নির্ধারিত। আপনি কি মনে করেন আদম নবীর পরে যে মানুষগুলো দুনিয়া এসেছিল তারা হয়তো বেশি হায়াত পেত? কত 1000 বছর 1200 বছর তারা বাঁচত, তারা বিদায় নিয়েছে, তারা এখন কবরে আছে। আমরা একটা কবরে ছিলাম, এখন সামনে আর এক কবরে যাব। আমরা যে কবরে ছিলাম তার নাম আলমে আরওয়া, রুহের জগৎ। ওই জগতে একদিনে সবাই আমরা এসেছিলাম আদম নবীর পিঠ থেকে। আল্লাহ পাক বলেন, প্রত্যেককে আমি আদম নবীর পৃষ্ঠদেশ থেকে বের করেছিলাম একই টাইমে, আর সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছিলাম একই সময়ে। তাহলে এখান থেকে বোঝা যায়, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়ায় আসতেছি, সিরিয়ালে হায়াত সবারই এক। কথা বুঝতেছে না? এখনো ক্লিয়ার হয়? সবার হায়াত এক, কিন্তু সময়টা আলাদা। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাদের এর পরে যে জগতে রাখা হবে সেটা হচ্ছে বারযাখের জগৎ, পর্দার আড়ালে সেই জগৎ। তার নাম আমরা বাংলায় বলি কবর। কি বলি? বলেন বলেন। এর আগে যে জগতে ছিলাম ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, ওটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছি রুহের জগৎ। রুহের জগৎ আর কবরের জগৎ দুইটাই পর্দার আড়ালে। ওই সময় এসেছে যারা এখন কবরে আছে, আমরা এতদিন ওখানে ছিলাম, এখন আছি, কিছুদিন পরে কবরে চলে যাব। এখনো যারা আছে তারা এর পরে আসবে, তার মানে হায়াত কিন্তু সবারই সমান। এই কথা বুঝতেছে? এই হায়াতের ফেরেশতা এসে বলবে, তামাম দুনিয়া খুঁজে দেখলাম, তোমার জন্য যতটুকু বরাদ্দ ছিল 50 বছর 60 বছর, আমি আর একটা সেকেন্ড তোমার পেছনে শ্রম দিতে পারি না, আমার সময় শেষ, চলে গেলাম। নিজের এই জীবন সম্পর্কে সচেতন থাকবা। এখন যে জগতে তোমাকে রাখা হচ্ছে এখানে কোনো পরিচয় চলবে না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরারও কোনো পরিচয় খবরে চলেনি। আমি জেনে সাহাবীর হাদিস পড়ছিলাম, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে? যাই আসুক না কেন সাবধান, এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে। কবরের কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না, কোনো আওয়াজ নেয় না কেন? ডাক দিয়ে বলে, কবরের মাটি বিভিন্ন আযাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে, আমি বিশ্বাস করি এগুলো ঠিক,
কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হোসাইনের মা, উনি হযরতে আলীর স্ত্রী। জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী। সাবধান, কোন বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, এতক্ষণ কোনো আওয়াজ দেয়নি, আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে, আবু যর নিজে শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও, আমি কিন্তু 3.5 হাত জায়গা, পৃথিবীর কোন পরিচয় আমার কাছে নেই। তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি। তুমি কিসের ফাতেমার নাম বললে? জান্নাতের নেত্রীকে আমি চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, হযরতে আলীর স্ত্রী তাও চিনি না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা আমি চিনি না। আমি চিনি তার কাজ। যদি সত্যি কাজ কারবার ভালো পায়, তার হায়াতের জিন্দেগি যদি পবিত্র থাকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে, যার অন্তরটা পরিষ্কার থাকবে। এ পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোনো পরিচয় খাটবে না, চলে যাও। হযরতে আবু যর বলেন, একটা আওয়াজ শোনার পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর সংসার করার সাহস আমার মনে আসে না। সাথীরাবাসী, যে যাই করেন না কেন, এরকম একটা জগৎ সামনে আমাদের নেই। আরো জোরে বলেন, বিশাল একটা ভয়ঙ্কর জগৎ আমাদের সামনে আসতেছে। দুনিয়ার এই হিসাবেও যারা দায়িত্বে ছিল, এগুলো যদি একটা একটা করে দায়িত্ব পালন করা বন্ধ করে দিত, দুনিয়াতেও কত অপমান অপদস্থ হওয়া লাগতো। আপনি নিজের চোখের দিকে, কানের দিকে, এই বাক শক্তির দিকে তাকান। আমার চেহারা যতই ভালো হোক, লেখাপড়া আমি যতই আন্দাজে করি, যদি কথা বলতে হঠাৎ আল্লাহ বন্ধ করে দেয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তরের একটা স্তর যদি অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি যতই জোরে জোরে কিছু করেন কথা বলতে পারবেন না, শুধু গা গো শব্দ হবে। কি দয়া করেছে আমি এই জায়গাগুলোতে যখন কম্পিউটারের সামনে বসি, আগে সেটা দিয়ে নিই যে আল্লাহ, কত মানুষকে তুমি এই কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছো। ওই যে কাজী নজরুল ইসলাম 43 বছর জীবনে কথা বলতে পারে নাই, বোবা ছিল। আপনি হিসাব করতে পারেন জীবনে। আজ যারা আল্লাহর বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, মানবতার বিরুদ্ধে এই কথাকে ব্যবহার করেন, এখনই যদি আল্লাহ 27টা স্তরের হালকা একটু ফাটল ধরিয়ে দেয়, এমনকি যে শরীরের ভেতরে 5.5 কেজি রক্ত এখন 226 কিলোমিটার বেগে প্রবাহমান চলছে, মাথা থেকে পা পর্যন্ত। বিজ্ঞান জানিয়েছে 2 কোটি কোষ আমাদের শরীরে আল্লাহ দিয়েছে। এই কোষগুলো যদি কিছু দুর্বল হয়ে যায়, আর এগুলো দুর্বল হওয়ার কিছু পয়েন্টও আছে। আমার আলোচনা ওদিকে না, আমি দিকে যাচ্ছি না। এক কথাই বলছি, কোষগুলো যদি সত্যি দুর্বল হয়ে যেত, আপনার কিন্তু এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার দেখা দিত। ক্যান্সার হওয়ার পেছনে কিছু কারণ আমি পেয়েছি। তামিলনাড়ুতে ছিলাম, সিলেটের এক ভাইকে পেয়েছিলাম, উনি প্রায় 12 মাস সেখানে আছে। যেদিন আমরা চলে আসবো ওই দিন শুনলাম ওনার রিপোর্ট দিয়েছে যে শরীরের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে 1 প্রকার ধরা পড়েছে। ওনারে বললাম, আপনার কত টাকা খরচ হলো? বলছে 1,13,00,000। 1,13,00,000 টাকা অলরেডি 12 মাসে চলে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের যে কোষগুলো, ওই কোষগুলো এখন আর কাজ করছে না। আমি খ্রিস্টান ডাক্তারের সাথে কথা বলেছিলাম ইংরেজিতে, জিজ্ঞাসা করেছিলাম তাকে যে, হ্যালো ডক্টর, এই যে রোগগুলো হওয়ার কারণ কি? রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার, এর 1 প্রকার ধরা পড়েছে, এটা কারণ কি?
খ্রিস্টান ডাক্তার আমাকে মেডিকেল রিপোর্ট দিয়ে জানাচ্ছিলেন যে পৃথিবীতে মানুষের এই শরীরে কোটি কোটি লোমকূপ আছে। দেখতে পাচ্ছেন এই যে এটা লোম বলে না, পশম, এই ভালো ভাষায় বললে লোম বলে। এই লোম গুলোর ভেতর দিয়ে অন্ধকার আর আলো প্রবেশ করে শরীরে। আপনার শরীরের ভেতরে এই জন্য আল্লাহ 12 ঘন্টা আলো প্রবেশ করার ব্যবস্থা করে দিন দিয়েছেন, আর 12 ঘন্টা এরকম অন্ধকার করে দিয়েছেন যেন অন্ধকার প্রবেশ করে। এই ক্যান্সার থেকে বাঁচার জন্য এটা ভূমিকা পালন করে। এই লোকটা সারাটা জীবনই বেশিরভাগ আলোয় কাটিয়েছে। অন্ধকার ওর শরীরের ভেতরে প্রবেশ করা দরকার, সে ব্যবস্থাও ছিল না। দিনের আলোতে থাকতো 12.5 ঘন্টা, রাতের বেলায় ওই মোবাইলের আলো, কম্পিউটার আলো, টিভির আলো অথবা আলো জ্বালিয়ে ঘুমাতো। এই জন্য নবীর হাদিস হচ্ছে যখন ঘুমাতে যাবেন অন্ধকার করে ঘুমাবেন। 1500 বছর আগে এই কথা বিশ্ব নবী জানিয়েছেন। আর বিজ্ঞান এখন প্রমাণ করে বলছে যে ঘুমানোর সময় বাকি আলো লিভিয়ে ঘুমাবেন। অন্ধকার আপনার শরীরের ভেতরে প্রবেশ করবে, ক্যান্সার থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এই মাথার ভেতরে একটা জিনিস আছে, পেছন দিয়ে বের হয়। এটা যত বেশি বের হবে, এটা অন্ধকার না হলে বের হয় না। আমি তো আর আপনাকে বিজ্ঞান বোঝাই না, আমি কোরআন বোঝাচ্ছি। এটা একটা পয়েন্ট এসেছে, এই জন্য এতটুকু বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি আমাদেরকে যা দিয়েছেন, উনি যদি একটু এলোমেলো করে দেয়, আমি হামজা আর হামজা থাকবো না। আমার এখনই মানুষ বলবে বোবা। কি বলবে? এই জন্য পড়া কোরআন শরীফে আপনি দেখবেন মানুষ, এটা আলোচ্য বিষয় কোরআনের। রাব্বুল আলামিন এখানে পৃথিবীতে যত সৃষ্টি পাঠিয়েছেন সব চাইতে বড় সম্মান আর মর্যাদায় দিয়েছেন এই মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্য আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আমি যে খুতবা পড়েছিলাম প্রথমে, হয়তো এখানে আলেম ছাড়া অনেকে বসেন না, আমি আরবিতে বলেছিলাম। ওর বাংলা ছিল কি, আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান, যিনি আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য, আর জিনদেরকেও তিনি বানিয়েছেন। ওয়া খাসসানা বিত্তাকরিমি বাইনাল হায়াওয়ান, তিনি সম্মান দিয়েছেন আর খাস ভাবে, স্পেশাল ভাবে আমাদের সম্মান দিয়েছেন। তামাম পৃথিবীর যত হায়াওয়ান, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির উপরে সম্মান বেশি কার? বলেন বলেন। এই মানুষদের ভেতরে আবার আল্লাহর কাছে দামি তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আর ঈমান আনার পরে যারা আমলে সালেহ নেক কাজ করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে আর আমলে সালেহ করে। অসাক্ষীরাবাসী, এই জেলায় আসলে আজকার ব্যাখ্যা বেশি করা দরকার। ভালো করে শোনেন, আমি এমনি বলি নাই। যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, কি এটা কি? আমরা অনেকেই মনে করে আমলে সালেহ মানে নেক কাজ। না, শুধু নেক কাজের নাম আমলে সালেহ না। যারা গবেষক আছে, আলেম চিন্তাশীল যারা, তাদেরকে বলছি আপনি চিন্তা ভাবনা করে পড়বেন। সালেহ মানে যোগ্য। সালেহ মানে বলেন বলেন। আপনাকে যোগ্য হওয়া লাগবে ঈমান আনার পর। আজ এই দেশে ইসলাম এই 54 বছরে কায়েম হয়নি, তার একটাই কারণ, আমরা যোগ্য না। যদি আমরা সত্যি যে যে জায়গায় আছি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম, মাস্ট বি আল্লাহ তার ওয়াদা ঠিক রাখতো। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম লামে তাকিদ নুনে সাকিলা, শুধু তোমাদেরকে না, এর পূর্বে পৃথিবীতে যারা ঈমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম। এই ঘোষণা কার? বলেন বলেন। 54 বছরে আমরা 92% মুসলমান এই দেশে। আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আল্লাহর ওয়াদা মিথ্যা নাকি? আরো জোরে বলেন। কোরআনে কারীমের একটা আয়াত পরিচিত, আমি পড়ছি। আমি আলেমদেরকে বলছি, এখানে আলেম নেই, এই যে আমি আপনাকে বলবো এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত বহুবার জীবনে পড়েছি, কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন 100 ভাগে একটা মিলবে। এদিকে তাকান, খুব জরুরি এটা। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তাহিনু মানে মন ভেঙো না, হীন বল হয় না, মনক্ষুণ্ণ হবা না, দুর্বল হয়ে যাবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দটা ছিল ওয়া আনতুম আল আ'না, আল আ'লাউনা। আমার প্রশ্ন এখানে, আল্লাহ আনতুমুল আ'লাউনা দেওয়ার আগে এই যে আ'লাউনা এর আগে আলিফ লাম দিলেন কেন? এখানে গল্প করছে কি পরে ভাই? ঠিক করেন আগে, ঠিক করেন, ঠিক করেন। জরুরি একটা কথা এখানে আমি বলবো, এই জন্য আমি এতক্ষণ টান দিয়ে নিয়ে আসতেছি। এদিকে তাকিয়ে থাকবে। আরবি গ্রামার যারা পড়ায়, বিশেষ করে বালাগাত মানতে যারা মাদ্রাসাতে পড়েছে, পড়াচ্ছে, শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে। তাহলে কোরআন শরীফ ভুল, তাই না? মানে আপনাকে বোঝানো লাগবে, এখানে মিলিয়ে দেওয়া লাগবে। আরবি গ্রামারের সাথে বালাগাত মানতেকের সাথে একটা মিলছে না। সব সময় আমরা পড়িয়েছি, পড়া যে মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকিরা, অনির্দিষ্ট। একটা নির্দিষ্ট হবে আর একটা অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ খবর যেটা আ'লাউনা এর আগে আলিফ লাম দিয়ে মারিফা করে দিলেন। খবর যদি নাকিরা না হয়ে যদি মারিফা হয়ে যায়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায় তোমরাই বিজয়ী হবে। শেষে হর্ষাই আছে। যদি আল্লাহ আলিফ লামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো। কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটা নির্দিষ্ট করে দিলেন, বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে, পুরাটা পাল্টিয়ে গেছে। তোমরাই বিজয়ী হবে, গ্যারান্টি দিয়েছে কে? বলেন বলেন। এই জন্য আমরা কোনো চিন্তা করি না দেশের অবস্থা না পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক, আমাদের কোনো হীনমন্যতা নেই। আমরা দুর্বল হই না, কারণ আমরা বাঁচলেও যা, মরলেও তা। কথা বলেন না কেন? যেদিন পড়েছি, যেদিন পড়িয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য। কিন্তু আপনারটা না। দুনিয়াদার যারা, তারা দুনিয়ার জন্যই বেঁচে থাকে। ওদের যা কাজ কার, কুল হাল নুনাব্বিউকুম না উনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। সূরা কাহফের ভেতরে আছে 103 নম্বর আয়াত।
হে নবী, ওই মানুষদেরকে বলেন এই পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন? আকসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফসীল, আকসারিনা আমালা। আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে মানুষগুলো দুনিয়াতে সব সময় শুধু টিকে থাকার জন্য কাজ করে, আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি। আরে ভাই, 15.5 বছরে দেশ উন্নত হয়েছে, এটা আমিও দেখেছি। কিন্তু শুধু দুনিয়ার টার্গেট মিলে চললে হবে না, আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা হচ্ছে দুনিয়া আখিরাতের ক্ষেত। আমি যদি এখানে বেঁচে থাকি, আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো। আমি বেঁচে থাকলাম, আমার